গুড মর্নিং এভরিওয়ান, জিকৈত দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 9ই জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো, প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যের কালো নুনিয়া চাল জিআই ট্যাগ পেয়েছে? কোন রাজ্যের কালো নুনিয়ার চাল জিআই ট্যাগ পেয়েছে? এখানে আমাদের উত্তর হবে পশ্চিমবঙ্গ। সম্প্রতি পশ্চিমবঙ্গের কালো নুনিয়া চাল জিআই ট্যাগ পেয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের 5টি জিনিস জিআই ট্যাগ পেয়েছে। 5টি জিনিস কি না, 5টি প্রোডাক্ট হচ্ছে সুন্দরবনের মধু, কালো নুনিয়ার চাল, টাঙ্গাইল জামদানি শাড়ি, গারদ শাড়ি এবং কাড়িয়াল শাড়ি। তো সুন্দরবনের যে মধু আছে সেটি সুন্দরবনের মৌলি জনজাতি এই মধু সংগ্রহ করে এবং এই সরকার এই মধু বাজারে বনফুল নামে বা বনফুল ব্র্যান্ড নামে বিক্রি করে। কালো নুনিয়া চাল হচ্ছে প্রিন্স অফ রাইস হিসেবেও পরিচিত। বাকি আমাদের 3টি যে প্রোডাক্ট রয়েছে সেই 3টি হচ্ছে শাড়ি, টাঙ্গাইল জামদানি শাড়ি, গারদ শাড়ি এবং কাড়িয়াল শাড়ি। তো এখানে জিআই ট্যাগ সম্পর্কে কয়েকটি তথ্য দেখো। পশ্চিমবঙ্গের দার্জিলিং চা ভারতের জিআই ট্যাগ পাওয়া প্রথম পণ্য। তা ভারতের প্রথম কোন পণ্য জিআই ট্যাগ পেয়েছে না, দার্জিলিংয়ের চা প্রথম জিআই ট্যাগ পেয়েছে। এছাড়া বাসমতি চাল যে চাল রয়েছে সেটিও জিআই ট্যাগ পেয়েছে এবং বাসমতি চাল কোন কোন রাজ্যে হয়? পাঞ্জাবে হয়, হরিয়ানা, হিমাচল প্রদেশের কিছু অংশ এবং জম্মুতে হয়। তাহলে পাঞ্জাবে, হরিয়ানা, হিমাচল প্রদেশের কিছু অংশ এবং জম্মুতে বাসমতি চাল পাওয়া যায়। তো এগুলো একটি খেয়াল রাখবে। পশ্চিমবঙ্গ সম্পর্কে যেহেতু তথ্যগুলো রয়েছে সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখি পশ্চিমবঙ্গ সম্পর্কে। তো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল এই নদীর নিচে চলবে। কলকাতা বন্দরের নাম কি রাখা হয়েছে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তো ম্যাপে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো এগুলো একটু খেয়াল রাখবে। তো ইম্পর্টেন্ট পয়েন্টস পশ্চিমবঙ্গ সম্পর্কে, বিশ্বভারতীর বিজ্ঞানীরা একটি ব্যাকটেরিয়া খুঁজেছিল যার কাজ গাছপালার বৃদ্ধিকে বাড়ানো, এবং এই ব্যাকটেরিয়ার নাম কার নাম অনুসারে রাখা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে রাখা হয়েছে। আচ্ছা, কলকাতার রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নাম পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুসারে রাখা হয়েছে। শান্তিনিকেতন ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্প্রতি হয়েছে। 42তম ছিল কর্ণাটকের হয়সালা মন্দির, 42তম। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে কলকাতা। তো এগুলো খেয়াল রাখবে। নেক্সট, 132তম ডুরান্ড কাপ হয়েছিল এই কলকাতাতে, জিতেছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে। কেন্দ্রীয় জল মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি পুকুর, নদী, নালা ইত্যাদি রয়েছে এই পশ্চিমবঙ্গে। সবচেয়ে কম রয়েছে কোথায়? সবচেয়ে কম রয়েছে সিকিমে। আচ্ছা, কোপ ইন্ডিয়া এক্সারসাইজ 2023 এটি ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায়? কলাইকুণ্ডা এয়ারবেসে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কয়েকটি ন্যাশনাল পার্ক হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, রায়গঞ্জ ন্যাশনাল পার্ক। তো এগুলো একটু খেয়াল রাখবে, যেহেতু পশ্চিমবঙ্গ সম্পর্কে সেগুলো একটু ইম্পর্ট্যান্ট বেশি আছে। পরের কোশ্চেন, জাতীয় পাখি দিবস কবে পালিত হয়? না, জাতীয় পাখি দিবস কবে পালিত হয়? এখানে আমাদের উত্তর হবে 5ই জানুয়ারি। তো 5ই জানুয়ারি প্রতি বছর ন্যাশনাল বার্ড ডে বা জাতীয় পাখি দিবস পালন করা হয়।
তো পাখিদের শোষণ ও অপব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়, যা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। তো এবারে থিম কি? থিম হচ্ছে রাইট টু ফাইট। রাইট টু ফাইট অর্থাৎ লড়াই করার অধিকার। আচ্ছা, পাখি থেকে আরেকটি দিন তোমাদের মনে আসবে, ওয়ার্ল্ড মাইগ্রেটেড বার্ড ডে। কত তারিখে পালন করা হয়? না, বিশ্ব প্রবাসী পাখি দিবস। তো ওয়ার্ল্ড মাইগ্রেটেড বার্ড ডে অর্থাৎ বিশ্ব প্রবাসী পাখি দিবস কবে পালন করা হয়? না, বছরে দুবার কিন্তু এটি পালন করা হয়। কবে? না, মে মাসে এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। মে মাস এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার এই ওয়ার্ল্ড মাইগ্রেটেড বার্ড ডে বা বিশ্ব প্রবাসী পাখি দিবস পালন করা হয়। আর আমি তোমাদের কাছে যদি বলি, আচ্ছা বলো তো, ভারতের প্রথম বিদেশি পাখি পার্ক কোথায় শুরু হয়েছিল? ভারতের প্রথম বিদেশি পাখি পার্ক কোথায় শুরু হয়েছিল? হয়েছিল মুম্বাইতে। মুম্বাইতে হয়েছিল। আচ্ছা, ওয়ার্ল্ড স্প্যারো ডে বিশ্ব চড়ুই দিবস পালন করে থাকি কবে? না, 20 মার্চ। 20 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড স্প্যারো ডে বা বিশ্ব চড়ুই দিবস পালন করা হয়ে থাকে। আচ্ছা, এই প্রশ্ন কিন্তু একবার একটি পরীক্ষাতে এসেছিল। আর এখানে স্প্যারো বা চড়ুই থেকে মনে আসবে স্প্যারো। স্প্যারো বা চড়ুই থেকে মনে আসবে যে সম্প্রতি যে খেলো ইন্ডিয়া প্যারা গেমস অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর 2023-এ নিউ দিল্লিতে হয়েছিল, এবং টপে ছিল হরিয়ানা। এর ম্যাসকট ছিল উজালা, UJJWAL, উজালা, যা স্প্যারো বা চড়ুইকে রিপ্রেজেন্ট করে। তাহলে সম্প্রতি যে খেলো ইন্ডিয়া প্যারা গেমস অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর 2023-এ নিউ দিল্লিতে, টপে ছিল হরিয়ানা এবং এর ম্যাসকট ছিল উজালা, যা স্প্যারো বা চড়ুইকে রিপ্রেজেন্ট করে। এও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তখন কোশ্চেন এখন ডিপ থেকে আসছে। তো ডে বা দিবসের প্রশ্ন, তো এখানে এখনো পর্যন্ত আমরা দুটি দিবস পেয়েছি। জানুয়ারি 1 তারিখে আমরা পালন করেছি কি গ্লোবাল ফ্যামিলি ডে, এবং আরেকটি হচ্ছে DRDO ডে, DRDO স্থাপন দিবস। আচ্ছা, 4 জানুয়ারি আমরা কি পালন করেছি? ওয়ার্ল্ড ব্রেইলি ডে। আর 5 জানুয়ারি আমরা পালন করছি ন্যাশনাল বার্ড ডে। তো জানুয়ারির এই দিনগুলি একটু খেয়াল রাখবে। পরের প্রশ্নে আসি। তো সম্প্রতি কোন দেশে মাউন্ট লেভোটোবি লাকি আগ্নেয়গিরিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে? তো এখানে আমাদের উত্তর হবে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার মাউন্ট লেভোটোবি লাকি নামক আগ্নেয়গিরিতে সম্প্রতি ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। আর ইন্দোনেশিয়াতে এই আগ্নেয়গিরি অবস্থিত, যার নাম মাউন্ট লেভোটোবি লাকি, যেখানে সম্প্রতি ভয়ানক বিস্ফোরণ ঘটেছে। আচ্ছা, যদি এই প্রশ্ন আসে কোন দ্বীপে এটি অবস্থিত, তো এটি অবস্থিত হচ্ছে ফ্লোরেন্স দ্বীপে। ফ্লোরেন্স দ্বীপে। আচ্ছা, তোমরা এবার খুব ভালোভাবে খেয়াল করে দেখবে, ভলক্যানো বা আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেব। সব স্ট্যাটিক পয়েন্টস তোমাদের কভার হয়ে যাবে এর মধ্যে দিয়ে। কিন্তু এখানে প্রথমে আমরা ইন্দোনেশিয়া সম্পর্কে একটু কিছু বলবো। ইন্দোনেশিয়ার রাজধানী কি? রাজধানী জাকার্তা। জাকার্তা রাজধানী। আচ্ছা, এখানে কাদের হেডকোয়ার্টার আছে? এখানে হেডকোয়ার্টার আছে আসিয়ানের হেডকোয়ার্টার আছে এই জাকার্তাতে। আরেকটি নতুন রাজধানী কি হবে? না, নুসান্তারা হবে। নুসান্তারা হবে। এটি কোন দ্বীপে অবস্থিত? এটি হচ্ছে বোর্নিও দ্বীপে অবস্থিত। তো এই পয়েন্টসগুলো একটু খেয়াল রাখবে, প্রতিটা পয়েন্টস কিন্তু ইম্পর্ট্যান্ট, প্রশ্ন আসতেই পারে। বোর্নিও দ্বীপ। আর এই বোর্নিও দ্বীপে 3টি দেশের অধিকার রয়েছে। বোর্নিও দ্বীপে 3টি দেশের অধিকার রয়েছে। একটি হচ্ছে ইন্দোনেশিয়া, আর একটি হচ্ছে মালয়েশিয়া, আর একটি হচ্ছে ব্রুনোই। তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনোই দেশের অধিকার রয়েছে এই
বোর্নিও দ্বীপে। তো এইগুলি একটু খেয়াল রাখবে। তো এবার দেখো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি। বিশ্বের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট কোটাপক্সি, যেটি ইকুয়েডরে অবস্থিত। কোন মহাদেশে একটিও আগ্নেয়গিরি নেই? না অস্ট্রেলিয়া মহাদেশে। আচ্ছা, ভূমধ্যসাগরের বাতিঘর কাকে বলে? ইতালিকে বলে। আর সেটি কোন দ্বীপে অবস্থিত? লিপারি দ্বীপে অবস্থিত। আচ্ছা, এটনা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইতালিতে অবস্থিত। তো এটনা আগ্নেয়গিরি ইতালিতে অবস্থিত, এটি সিসিলি দ্বীপে অবস্থিত। ভিসুভিয়াস আগ্নেয়গিরি এখানে অবস্থিত। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? না ব্যারেন আগ্নেয়গিরি। কোথায় অবস্থিত? ব্যারেন দ্বীপে অবস্থিত। যেটি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবরে অবস্থিত। কিলাউয়া আগ্নেয়গিরি, মৌনালোয়া আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপে অবস্থিত, আমেরিকার হাওয়াই দ্বীপে। আচ্ছা, ক্রাকাটোয়া, মাউন্ট মেরাপি, মাউন্ট সিনাবু, সেমেরু আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে অবস্থিত। আচ্ছা, আগ্নেয়গিরি থেকে সবচেয়ে বেশি কোন গ্যাস নির্গত হয়? জলীয় বাষ্প অর্থাৎ ওয়াটার ভেপার। আচ্ছা, রিং অফ ফায়ার কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, পৃথিবীর নিরাপত্তা ভাল্ব বলে কাকে? এই আগ্নেয়গিরিকে বলে থাকে। তো এই পয়েন্টসগুলি একটু খেয়াল রাখবে। তো রিং অফ ফায়ার, রিং অফ ফায়ার কি? তোমরা দেখবে রিং অফ ফায়ারের আশেপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে সেই দেশগুলিতে কিন্তু বেশি ন্যাচারাল ডিজাস্টার বা স্বাভাবিক বিপর্যয় দেখা যায়। এখানে ভূমিকম্প হতেই থাকে, আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়, সুনামি এগুলি আসবেই, যেমন আমাদের জাপান। তো রিং অফ ফায়ারের আশেপাশের দেশগুলিতে এইসব ন্যাচারাল ডিজাস্টার বা স্বাভাবিক বিপর্যয়গুলি বেশি দেখা যায়। তো এগুলি খেয়াল রাখবে, প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তো পরের প্রশ্ন দেখি। অ্যাথলেটিক জুতো প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস চীনের বাইরে এশিয়ায় কোথায় গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করবে? তো এখানে আমাদের উত্তর হবে চেন্নাইয়ে। তো চেন্নাইয়ে অ্যাথলেটিক জুতো প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস চীনের বাইরে এশিয়ার প্রথম গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করবে। তো অ্যাডিডাস এশিয়াতে নিজেদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করছে কোথায়? তাহলে চেন্নাইতে। তোমরা বলতে পারো এশিয়াতে এটি দ্বিতীয় গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার। তা প্রথমটি কোথায়? প্রথমটি হচ্ছে চীনে। আচ্ছা, চেন্নাই থেকে তোমাদের মনে করিয়ে দিই যে চামড়া গবেষণা কেন্দ্র, চামড়া গবেষণা কেন্দ্র কিন্তু চেন্নাইতে অবস্থিত। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এর হেডকোয়ার্টার কিন্তু এই চেন্নাইতে অবস্থিত। 2022-এ প্রথমবার 44তম ফিডে অলিম্পিয়াড দাবা প্রতিযোগিতা হয়েছিল এই চেন্নাইতে। আচ্ছা, ভারতের প্রথম নিজস্ব রকেট ইঞ্জিন কারখানা কিন্তু এই চেন্নাইতে খোলা হয়েছে। আচ্ছা, চেন্নাইয়ের সম্প্রতি তারকাশ মিলিটারি এক্সারসাইজ হয়েছিল, যেটি ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এবং ইউএস স্পেশাল অপারেশন ফোর্সের মধ্যে হয়েছিল। আচ্ছা, ভারতের প্রথম পুলিশ ড্রোন ইউনিট চেন্নাই শহরে লঞ্চ করা হয়েছে। তো এগুলি একটি খেয়াল রাখবে।